हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी आलुर पकोड़ार दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। खूबई सहजे किभाबे अल्प समये आलुर पकोड़ा बानिये नेওয়া যায় तारी रेसिपि आमी तोमादेर संगे शेयर करब। रेसिपिटी एकदम यूनिक और खूबই सहजभाবে बानिये नेওয়া যায়। रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी 4टे आलू सेদ্ধ करे निয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। দেখো বন্ধুরা, এখানে সমস্ত আলু কিন্তু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। সমস্ত আলু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে এই সেদ্ধ করা আলুর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে দেখো বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজগুলো আমি আলুর মধ্যে এবার দিয়ে দেব। आलूर मध्य देखो पेঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। आलूर मध्य पेঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একই সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি যেহেতু পকোড়াগুলো একটু ঝালঝাল করে বানাবো সেই জন্য কাঁচা লঙ্কা কুচিটা আমি এখানে বেশি করে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য চালের গুঁড়োতেই এটা রেডি হয়ে যাবে। 2 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ বেসন। তোমরা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারো। আমি এখানে চালের গুঁড়ো আর বেসন দুটো মিশিয়ে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দেওয়ার কারণে আলুর পকোড়ার টেস্টগুলো কিন্তু দারুণ হবে। দেখো এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে খুব সুন্দর করে আমি আগে মেখে নেব। তারপর যদি আমার এর মধ্যে জলের প্রয়োজন হয় সামান্য জল ব্যবহার করব। দেখো এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে সামান্য জলের প্রয়োজন, তাই খুবই সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি এর ওপর থেকে সামান্য কসুরি মেথি ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো। আমার কাছে ধনেপাতা কুচি না থাকার কারণে আমি এখানে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি পকোড়াগুলোকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর তারপর পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে পকোড়া ভাজার জন্য আমি দেখো তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার আলুর পকোড়াগুলো ভাজার জন্য আমি ছোট ছোট করে দেখো মেখে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে আলুর পকোড়ার সাইজ বড় বা ছোট করে নিতে পারো। এখানে আমি ছোট ছোট করে বানিয়ে নেব, সেই কারণে আমি ছোট ছোট করে মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত মেখে রাখা আলুগুলো আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার আমি এক পাশ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু আলুর পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমার এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আরও এক পাশ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, যাতে করে বাইরে ভেতরে খুবই সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি। আর একটা ছোট্ট বাটির মধ্যে দিয়ে দিয়েছি মেয়োনিজ। মেয়োনিজের সাথে পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানেই আমি শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।